তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে তোমাদের এখানে ওপেন র্যালি ভর্তির জন্য তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং র্যালির ডেটও তোমাদের কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে এই র্যালিতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ কোন কোন রাজ্যের ছেলেরা তোমরা এই টিএ আর্মি ওপেন র্যালির ভর্তিতে তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের এখানে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের এখানে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং র্যালির ডেট কি দেওয়া হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দেবো যে তোমাদের এখানে কত তারিখ থেকে র্যালি স্টার্ট হচ্ছে। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যেই ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের এই টিএ আর্মির ওপেন র্যালি যে তোমাদের শুরু হচ্ছে এটি কিন্তু তোমাদের 127 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টিএ আর্মির তরফ থেকে কিন্তু তোমাদের এই র্যালিটি কিন্তু স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ডিপার্টমেন্ট নেম বলা হয়েছে। তো তোমাদের বলে দিলাম টিএ আর্মি 127 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের তরফ থেকে তোমাদের এই যে ওপেন র্যালির যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। পোস্ট নেমের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে সোলজার জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে ক্লার্ক পোস্ট সহ বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল 62টি ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট, অর্থাৎ এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 42 বছর। তো যাদের এখানে 18 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং র্যালির ডেট দেখো তোমাদের কিন্তু এখানে 14 জুলাই 2025 থেকে তোমাদের র্যালি চলবে। এখানে বলা হয়েছে 19 জুলাই 2025 পর্যন্ত তোমাদের র্যালি চলবে, ওপেন র্যালি চলবে তার কথা বলা হয়েছে। স্যালারির কথা বলা হয়েছে, তোমাদের বেসিক পে বলা হয়েছে 15,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,400 করে প্রতি মাসে কিন্তু অর্থাৎ পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে র্যালি লোকেশনের কথা বলা হয়েছে যশবন্ত সিং গ্রাউন্ড উত্তরাখণ্ডে তোমাদের এই র্যালিটি হবে তার কথা বলা হয়েছে এবং জব টাইপ বলা হয়েছে ডাইরেক্ট র্যালি তোমাদের কিন্তু এটি হতে চলেছে এবং তোমাদের নিচে এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমাদের টোটাল বলে দিলাম 62টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার ফুল ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সব থেকে বেশি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে সোলজার জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টের জন্য দেওয়া হয়েছে। টোটাল এখানে বলা হয়েছে দেখো 49টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে সোলজার উড ওয়ার্ক পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ওয়াশারম্যান পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ক্লার্কের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এইভাবে পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে 62টি ভ্যাকেন্সি তোমাদের এখানে টোটাল দেওয়া হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ইউনিট বলা হয়েছে যে কোন ইউনিটের তরফ থেকে তোমাদের এই ওপেন র্যালিটি তোমাদের যে নোটিফিকেশান সেটি রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে টিএ আর্মি 127 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের তরফ থেকে তোমাদের এই ওপেন র্যালির যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তো একটু পরে তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখিয়ে দিচ্ছি। তো বয়স বলা হয়েছে দেখো 18 বছর থেকে 42 বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের এই যে ডেটটি গণনা করা হবে এখানে বলা হয়েছে দেখো 15 জুলাই 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে অ্যাপ্লাই মোড। তো তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন করতে হবে না, অনলাইন কিংবা অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে না। তোমাদের কিন্তু এখানে ওপেন র্যালির জন্য নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কারণ তোমরা সকলে জানো যখনই তোমাদের ওপেন র্যালির জন্য নোটিফিকেশান রিলিজ করা হয় সেখানে কিন্তু তোমাদের আবেদন করতে হয় না। সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট নিয়ে তোমাদের যে র্যালির লোকেশান দেওয়া হবে সেই লোকেশানে তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে। সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট প্রথমে ভেরিফিকেশান করে তোমাদের কিন্তু র্যালির জন্য মাঠে কিন্তু তোমাদের পাঠানো হবে। এরপর বলা হয়েছে তোমরা এই র্যালিতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে শুধুমাত্র ছেলেরাই কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।
এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের আমি বলে দিলাম তোমাদের র্যালি যেটি চলবে এখানে বলা হয়েছে দেখো 14 জুলাই 2025 থেকে 19 জুলাই 2025 পর্যন্ত তোমাদের যে র্যালি সেটি কিন্তু চলবে। তার মধ্যে যে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেটি কিন্তু 14 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু র্যালি হবে এবং তোমাদের তারপরে 19 জুলাই 2025 তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তো 14 থেকে 19-এর মধ্যে তোমাদের কিন্তু সমস্ত রকমের যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে শুরু করে ইন্টারভিউ সেটি কিন্তু তোমাদের নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং ফিজিক্যাল যেটি সেটি কিন্তু তোমাদের 2 দিন হবে, 14 তারিখ এবং 15 তারিখ, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে ডকুমেন্ট যে কোন কোন ডকুমেন্ট নিয়ে তোমাদের সেই র্যালির লোকেশনে উপস্থিত হতে হবে তার কথা বলা হয়েছে। এখানে 1 নাম্বার তোমাদের ডকুমেন্টের কথা বলা হয়েছে 10th কিংবা 12 পাসের তোমাদের মার্কশিট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। যারা তোমরা 10th পাস করেছো 10th পাসের মার্কশিট নিয়ে যাবে। যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস যাদের করা রয়েছে উচ্চ মাধ্যমিক প্লাস এখানে তোমরা 10th পাসের এখানে মার্কশিট নিয়ে যাবে। এবং যারা তোমরা 10th পাস ছাড়া এবং উচ্চ মাধ্যমিক পাস ছাড়া যারা অষ্টম শ্রেণী পাশের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তোমরা কিন্তু অষ্টম শ্রেণী পাশের যে মার্কশিট কিংবা সার্টিফিকেট সেগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা এক্স সার্ভিসম্যান তারা সার্টিফিকেট নিয়ে যাবে এক্স সার্ভিসম্যানের। এরপর এখানে বলা হয়েছে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, এরপর তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ কিন্তু ফটো নিয়ে যেতে হবে। এরপর রেশন কার্ড তোমরা নিয়ে যাবে। তো এই সব ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে রিটেন এক্সাম প্যাটার্নের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে একটি মাত্র কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এবং তোমাদের এখানে নিচে এখানে সিলেকশন যে প্রসেস সেই সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল যে তোমাদের এক্সাম রয়েছে সেই ফিজিক্যাল নেওয়া হবে, অর্থাৎ র্যালির মাধ্যমে তোমাদের এই ফিজিক্যালটি নেওয়া হবে। তারপর এখানে ফিজিক্যালে তোমাদের কিন্তু হাইট, চেস্ট এবং রানিং কিন্তু তোমাদের এখানে করানো হবে। তারপর তোমরা যারা ফিজিক্যাল পাস করবে তাদের রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর মেডিকেল এক্সাম, তারপর ইন্টারভিউ, তারপর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এরপর তোমাদের এখানে র্যালির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে। তোমাদের বলে দিলাম তোমাদের যে র্যালিটি সেটি কিন্তু এখানে বলা হয়েছে যশবন্ত সিং গ্রাউন্ডে তোমাদের এই র্যালিটি হবে উত্তরাখণ্ডে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যদি 160 সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং হাইট, চেস্টের সিলেকশন প্রসেসের উপরে ফুল ডিটেলসে আমার কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে। তো সেই ভিডিওটি তোমরা যদি দেখতে চাও তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা কিন্তু সেখান থেকে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং সিলেকশন প্রসেসের যে তোমাদের ভিডিও অর্থাৎ হাইট, চেস্ট, রানিং কত কিলোমিটার করতে হবে, কত মিনিট টাইম দেওয়া হবে তার উপর ফুল ভিডিও কিন্তু বানানো রয়েছে। তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এইবার তোমাদের এখানে অফিসিয়ালি যে নোটিফিকেশান তোমাদের এখানে অফিসিয়ালি যে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের সেখানে কি ডেট দেওয়া হয়েছে এবং তোমরা এখানে কোন কোন রাজ্যের ছেলেরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তারও কথা বলে দেওয়া হয়েছে। তো দেখো আমরা এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিশটি সেটি কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি 2025 ইনটু টেরিটোরিয়াল আর্মি। তো তোমাদের কিন্তু এই নোটিশটি টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশের অল ডিস্ট্রিক্টের যারা স্টুডেন্ট রয়েছে, এছাড়াও তোমরা যারা এখানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড এখানে বলা হচ্ছে উড়িষ্যা, তো এই সব স্টেটের অল ডিস্ট্রিক্টের ছেলেরাই তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে র্যালির সেই নোটিফিকেশান কিন্তু এখনও রিলিজ করা হয়নি। তোমাদের যে স্টেটগুলি বললাম এই সব স্টেটের তোমরা কিন্তু যে ছেলেরা রয়েছে তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যখন তোমাদের টিএ আর্মির ওপেন র্যালির নোটিফিকেশান যখন রিলিজ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যে টিএ আর্মির যে তোমাদের র্যালি সেটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আসতে চলেছে। যখনই আসবে তখন কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবো।